বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ক্লাস করাবো ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 35-এর 14 নম্বরের কালিগড়গুলো কীভাবে পূরণ করতে হয় আমরা সেটা শেখাবো। আপনারা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে আর এগুলোতে সমস্যা থাকবে না। স্টার্ট করি আমরা। এখানে ক এবং ঘ এই দুইটা অঙ্ক আমি লিখছি, এই দুইটা আমি সমাধান করে দিব। এরপরেরগুলো আপনারা ট্রাই করবেন, না পারলে কমেন্টে জানাবেন, প্রয়োজনে ক্লাসটা আবার নেওয়া হবে। খেয়াল করে, এখানে কালীঘর আছে, আমরা কালীঘরটা কালীঘরের জায়গায় রেখে দিব, সমানের জায়গায় সমান দিব, 10-এর জায়গায় 10 দিব। কালীঘরের জায়গায় কালীঘর বসাইলাম, সমানের জায়গায় সমান দিলাম, 10-এর জায়গায় 10 দিলাম। এখন যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে, এখানে একটা 13 আছে, 13 সংখ্যাটার আগে কি চিহ্ন আছে সেটা আপনাদের দেখতে হবে ভালো করে। বাচ্চারা খেয়াল করেন, এই 13 সংখ্যাটার আগে কি আছে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছুই নাই। যদি কোনো কিছু না থাকে তাহলে আপনারা ধরে নেবেন এখানে একটা প্লাস চিহ্ন আছে। তাহলে এই প্লাস চিহ্ন, প্লাস অর্থ হচ্ছে যোগ, তাহলে যোগ ওই পারে গেলে হয়ে যাবে বিয়োগ। তাহলে আমরা বিয়োগ দিলাম আর 13-র জায়গায় 13 দিলাম। এখন অনেকেই 6, 7, 8-এ উঠে গেছি, অনেক সময় বিয়োগ অংশ থাকলে, সামনাসামনি বিয়োগ থাকলে, যোগ থাকলে এগুলো করতে আমাদের সমস্যা হয়ে যায়, অনেক সময় পারি না, তাই একটু বুঝে নেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে 13-র আগে আছে মাইনাস, মাইনাস মানে বিয়োগ। আপনার সহজভাবে মনে রাখার জন্য এই কথাটা মনে রাখেন, 13 আগে বিয়োগ, এর মানে আপনার থেকে একজনে 13 টাকা পাই, আপনার থেকে একজনে 13 টাকা পাই। আর 10-এর আগে কোনো চিহ্ন নাই, এর মানে প্লাস চিহ্ন আছে। আপনারা মনে করবেন যে 10 টাকা আপনার কাছে আছে, 10 টাকা আপনার কাছে আছে, আপনার কাছ থেকে 13 টাকা একজনে পাই। তাহলে আপনি 13 টাকা তা দিতে পারবেন না, কারণ আপনার কাছে আছে 10 টাকা। তাহলে আপনি 10 টাকা দিয়ে দেন, ওকে 10 টাকা দিয়ে দেন, দিয়ে দিলাম 10 টাকা। 10 টাকা দিয়ে দিলে আর কয় টাকা পাবে আপনার কাছে? 3 টাকা পাবে। এখন 3 টাকা যদি পাই, যেহেতু পাই, ওই যে বলছিলাম আপনার কাছে পাই, মাইনাস অর্থ পাই, তাহলে আপনার কাছে 3 টাকা পাই, তাই আপনার মাইনাসটা ব্যবহার করব। ওকে, আমাদের কালীঘরের উত্তর বের হয়ে গেল -3। কালীঘরে কত বসবে? -3 বসবে। এটাতে যাই আমরা, এখানে দেখতে পাচ্ছি আমরা কালীঘর আছে, কালীঘরের জায়গায় আমরা কালীঘর বসাইলাম, -12-র জায়গায় -12 বসাইলাম। যেভাবে আছে সেভাবে দেখে দেখে বসাইলাম। এখন এখানে দেখতে পাচ্ছি এখানে -4 কালীঘরটা পাশে রেখে এদিকে যত কিছু থাকবে সব আমরা নিয়ে যাব। মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে। এটা মাথায় রাখবেন, যেটা থাকে ওই পারে গেলে তার বিপরীতটা হবে। তাহলে যেহেতু 4-এর আগে মাইনাস আছে, তাহলে অবশ্যই ওই পারে গেলে প্লাস হবে। তাহলে আমরা প্লাস দিলাম এবং 4টা বসাই দিলাম। কালীঘরের জায়গায় কালীঘর রাখলাম। যেহেতু আমরা আগে এখন কিছুক্ষণ আগে বলছি যে মাইনাস অর্থ হচ্ছে আপনার কাছে কেউ টাকা পায়, তাহলে কয় টাকা পাই? 12 টাকা পাই। এখন আপনার কাছে আছে 4 টাকা, প্লাস মানে হচ্ছে আপনার কাছে জমা আছে, পকেটে আছে। আপনি এই 4 টাকা যিনি পান তাকে দিয়ে দেন, 4 টাকা দিয়ে দিল। এবার আপনি মনে মনে চিন্তা করেন, 4 টাকা দিয়ে দেওয়ার পর ওই ব্যক্তি আপনার কাছে আরও কত টাকা পাই। তাহলে আপনি বলবেন স্যার 8 টাকা পাই, তাহলে আমরা 8 টাকায় বসাবো। এখন 8টার আগে এই যে 8-এর আগে কি প্লাস বসবে নাকি মাইনাস বসবে সেটা অনেকেই বুঝি না। সহজ সহজ অঙ্ক, অনেকের কাছে মনে হবে এটা তো সহজ কথা, কিন্তু না, আমাদের অনেকের কাছে এটা কঠিন মনে হয়। তাই আমরা দেখব, আমরা বলছিলাম মাইনাস অর্থ হচ্ছে আমাদের কাছে পাই, তাহলে 8 টাকা কি পাই নাকি আমাদের কাছে জমা আছে, এটা একটু চিন্তা করব আমরা। তাহলে চিন্তা করলে দেখব যে এই 8 আমাদের কাছ থেকে পাই, ওরা পাই অর্থ বলতে আমরা মাইনাস বসাবো, পাই বললে মাইনাস, যদি আমাদের কাছে জমা থাকে তাহলে বসাবো আমরা প্লাস। আমরা বোঝার জন্য আরও একটা করাচ্ছি, যারা এখনও বুঝেন নাই মনোযোগ দিয়ে দেখেন, আরও একটা করাচ্ছি। এটা দেখেন গ নাম্বার অঙ্কটা, ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 35, 14 নম্বর অঙ্কের গ নাম্বার অঙ্কটা লক্ষ্য করেন। অনেকের কাছে মনে হবে এগুলো সহজ সহজ অঙ্ক, এগুলো করার দরকার কি, এগুলো আমরা পারি, কিন্তু দেখেন অনেকেই পারে না এই অঙ্কগুলো, অনেকের কাছে এটা কঠিন মনে হয়। তাই আমি মূলত এটা যারা পারে না তাদের জন্য করাচ্ছি, যারা পারে তারা এই ভিডিওটা দেখার দরকার নেই। আমরা দেখেন, আমরা 12-র জায়গায় 12 দিলাম,
এখানে একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস, একটা প্লাস, একটা হচ্ছে মাইনাস। যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে আমরা বসাবো মাইনাস, আর যদি দুইটা যদি প্লাস হয় তাহলে বসাবো আমরা প্লাস। যদি আমাদের একটা মাইনাস আরও একটা মাইনাস দুইটা মাইনাস হয় তাও বসাবো আমরা প্লাস। সহজভাবে মনে রাখার জন্য দুইটা চিহ্ন দুই রকম হলে মাইনাস, দুইটা চিহ্ন দুই রকম হলে মাইনাস, দুইটা চিহ্ন একই রকম হলে প্লাস, দুইটা চিহ্ন একই রকম হলে প্লাস। তাহলে এখানে একটা চিহ্ন প্লাস একটা চিহ্ন মাইনাস, তাহলে আমরা বসাবো মাইনাস সমান কালীঘর। অলরেডি এই দুইটা অঙ্ক আপনারা করার পর বুঝতে পারতেছেন এই 12 টাকার আগে প্লাস চিহ্ন, এই 12 টাকার আগে মাইনাস চিহ্ন। তাহলে আমরা বলছিলাম প্লাস চিহ্ন দেখলে বুঝবো আমরা আমাদের কাছে 12 টাকা আছে, মাইনাস চিহ্ন দেখলে বুঝবো যে আমাদের কাছ থেকে একজনে 12 টাকা পাই। তাহলে আমার কাছে যদি 12 টাকা থাকে আমি তাকে সেই 12 টাকা দিয়ে দিলাম, দিয়ে দিলে আমাদের কাছে কোনো টাকা থাকবে না, পকেট খালি হয়ে যাবে। তাহলে সুতরাং কালীঘর সমান 0, কালীঘরে 0 টাকা, কোনো টাকা নাই, কোনো সংখ্যা নাই, কালীঘরে 0 থাকবে। আজকের ক্লাসটা যদি না বুঝে থাকেন, যাদের সমস্যা থাকবে তারা কমেন্টে জানাবেন, ক্লাসটা প্রয়োজন হলে আবার বুঝিয়ে দেব। আসলে আজকের মতো এই পর্যন্ত। সালাম।